লালমনিরহাটের হাতীবান্ধায় একটি ট্রাক বসতবাড়িতে ঢুকে পড়ে, এতে ট্রাকের নিচে আটকা পড়ে ঘুমন্ত দাদি ও নাতি। ১.৫ ঘন্টা পর অভিযান চালিয়ে জীবন্ত নাতি আব্দুল্লাহকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দাদি নুরি বেগমকে প্রায় ৪ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এমন ঘটনাটি ঘটেছে সোমবার ১৩ই জানুয়ারি ভোরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায়। ওই এলাকার সাগর হোসেন স্ত্রী সহ ঢাকায় থাকেন কাজের সুবাদে। মহাসড়কের পাশে একটি টিনের চালা ঘরে সাগরের মা নুরি বেগম ও ৩ বছর বয়সী সাগরের ছেলে আব্দুল্লাহ থাকেন। সোমবার ভোরে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় লোকজন অভিযান চালায়। প্রায় ১.৫ ঘন্টা পর অভিযানের পর জীবিত অবস্থায় নাতি আব্দুল্লাহকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দাদি নুরি বেগমকে প্রায় ৪ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, শিশু আব্দুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরি বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইব্রাহিম সরকার, লালমনিরহাট অনলাইন নিউজ।